ধরুন আপনার ছোট বাচ্চাটা বেশি করে পানি মুখে দিয়ে ফেলেছে, এরপরে মুখ থেকে সে পানিটা বের করে দিয়েছে, বের করে পুরো গাটা ভিজিয়ে ফেলেছে। তখন আপনার রিয়াকশন কি হবে? আপনি কি রেগে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন বা কোনো রিয়াকশনই হয়তো দিচ্ছেন না, এক একজনের এক এক রিয়াকশন হয়। বাট ওই সময়টা অ্যাকচুয়ালি রিয়াকশনটা কী হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। তার আগে বললি কেন জরুরি সেটা নিয়ে কথা বলা। বিকজ বাচ্চারা অনেক সময় দুষ্টামি করে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বেশি করে কোনো একটা লিকুইড মুখে দিয়ে ফেলে, তারপরে সে ওটা মুখের মধ্যে রাখতে না পেরে ফেলে দেয়। সেটা কিন্তু খুবই ভালো একটা সাইন। দুষ্টুমি করে পানি বেশি করে মুখে দিক বা অনিচ্ছাকৃতভাবে মুখে দিক, যদি সে ফেলে দিতে পারে এটা খুব ভালো একটা সাইন। কারণ সে যদি ওই অতিরিক্ত পানিটা গিলতে ট্রাই করে বা লিকুইডটা গিলতে ট্রাই করে, তখন সেটা তার শ্বাসনালীতে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ফারিস যখন এ ধরনের কোনো কাজ করে, মুখে যখন বেশি করে পানি নিয়ে ফেলে, ও বেশিরভাগ সময় সেটা অনিচ্ছাকৃতভাবেই করে, দুষ্টুমি করে করে না সাধারণত। দুই একবার যদি দুষ্টুমি করে করেও সেটাকেও আমার রিয়াকশন দেখে সে কন্টিনিউ করে না। আমার রিয়াকশন কি থাকে? আমি ওকে প্রশংসা করি যে আচ্ছা তুমি বেশি পানি মুখে নিয়ে ফেলেছিলে, সেই জন্য বাকিটা ফেলে দিয়েছো। এটা কিন্তু খুবই ভালো কাজ হয়েছে জানো, বেশি করে পানি মুখে নিলে সেটা গিলতে গেলে আমাদের শ্বাসনালীতে আটকাতে পারে, সেই জন্য বেশি পানি মুখে চলে গেলে বাকিটুকু ফেলে দিতে হয়। এভাবে করে বুঝিয়ে বলি, এবং সাথে এটাও বুঝিয়ে বলি যে ছোট ছোট সিপ করে যখন আমরা পানি নিই, অল্প অল্প করে যখন আমরা কোনো কিছু মুখে দিই, তখন গলায় আটকানোর সম্ভাবনা থাকে না। বুঝিয়ে বললে যেটা হয় যে বুঝতে পারে যে জীবনের মূল্য বেশি। আপনার বাচ্চা সবার সামনে মুখ থেকে পানি ফেলে দিচ্ছে, গা ভিজে যাচ্ছে, এটাকে ব্যাড ম্যানার বা দুষ্টুমি চোখে দেখবেন না প্লিজ। দুষ্টুমি যদি করেও সবার আগে জীবন, বাচ্চার জীবন। তো বাচ্চার শ্বাসনালীতে যেন কোনোভাবে কখনো খাবার আটকে না যায়, সেই জন্য তাকে সবসময় এনকারেজ করতে হবে যে অতিরিক্ত খাবার, অতিরিক্ত পানীয় যাই কিছু মুখে দিচ্ছে না কেন সেটা বের করে ফেলা কোনো ব্যাপারই না। এটার জন্য একটা শিশুকে কখনোই লজ্জা দেওয়া যাবে না বা গিল্ট ফিল করানো যাবে না। আমার জীবনে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি। আমার তখন বয়স হবে 8-9 বছর। কোনো একটা বাসায় বেড়াতে গেছি। কোনো একটা লিকুইড কিছু খেতে দিয়েছিল, হয়তো ট্যাং খেতে দিয়েছিল। আমি ভুল করে খানিকটা বেশি মুখের মধ্যে নিয়ে ফেলেছি। এখন আমি ছোটবেলা থেকে আমাকে এমনভাবে রেজ করা হয়েছে যে ইউ অলওয়েজ হ্যাভ টু বি আ গুড গার্ল। মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে নিয়ে কী ভাববে, এটা নিয়ে খুব বেশি ভাবাতে শেখানো হয়েছে আমাকে। তো সবার সামনে মুখ থেকে আমি জুস স্পিল করব গ্লাসে, এটা খুব ব্যাড ম্যানার ছিল আমার মাথার ভেতরে। তো আমি কি করেছি, জোর করে গেলার ট্রাই করেছি ওই লিকুইডটা, এবং গিলতে গিয়ে ওটা আমার নাকে মুখে উঠে যায়। আমার তখন মানে দম যা যায় অবস্থা হয়ে গিয়েছিল, আমার এখনও মনে আছে জিনিসটা। মানে আমি মরে যাব তাও মানুষের সামনে মুখ থেকে কোনো কিছু ফেলবো না। তো এই পচা ম্যানার শেখানোর আমাদের বাচ্চাদের আমাদের আসলে দরকার নেই। আমাদেরকে ওদেরকে শেখাতে হবে যে সেফটি ফার্স্ট, জীবন আগে। কখনো যদি শিশুর চোকিং হয়, গলায় কিছু আটকে যায়, সে যদি কথা বলতে না পারে, অনেক সময় দেখা যায় চোকিং হয়ে গেলে কথা বলতে পারে না শিশুরা, তখন আশেপাশের কোনো একটা অ্যাডাল্ট, বিশ্বস্ত অ্যাডাল্ট হলে হলো, যদি অপরিচিত কেউ থাকে তবুও তার কাছে গিয়ে যেন আমরা তাকে জোরে জোরে ধাক্কা দিই, তাকে তার অ্যাটেনশন ড্র করি যেন সে আমাদেরকে হেল্প করতে পারে, যে আমার গলায় কিছু আটকে গেছে, সিগন্যাল দেয়া, গলায় এভাবে দেখানো যে আমার গলায় কিছু আটকে গেছে। এই জিনিসগুলো, এই লাইফ সেভিং স্কিলগুলো কিন্তু আমাদের বাচ্চাদের শেখানো খুবই খুবই জরুরি। তারপরে বমি করে দেয়া, বমি করতে যেন কখনো কোনো বাচ্চা লজ্জা না পায়। অনেক সময় বাচ্চারা লজ্জায় বমি করতে চায় না সবার সামনে। তো এই জিনিসগুলো আমাদেরকে ওদেরকে সেফ ফিল করাতে হবে। যখন বাচ্চাটা বমি করছে তখন ওদেরকে এটা বলা যে তোমার বডি জানে যে তোমাকে কি করতে হবে, তোমার বডি নিজে নিজে তোমার ভেতরের পচা জিনিসগুলো বের করে দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। এভাবে এনকারেজ করা যে বমি করা সবার সামনে, কারণ বমি তো কারো হাতে থাকে না, কন্ট্রোলে থাকে না। তারপরে চোকিং হয়ে গেলে মানুষকে অ্যাটেনশন ড্র করা, গলায় মুখের মধ্যে বেশি পানি নিয়ে ফেললে সেটা কোনো দ্বিধা ছাড়া মুখ থেকে বের করে দেয়া, ডাজন্ট ম্যাটার দ্য প্লেস। হয়তো সামনে কোনো গ্লাস নাই বা আমার কোনো জায়গা নেই যেখানে মুখ থেকে ফেলবে, সেখানেই ফেলে দিক, কোনো সমস্যা নেই। আবারও বলছি, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার বাচ্চার জীবন। অনেকে বলবেন এটা শেখাতে গেলে তো আরও বেশি করে মজা করে পানি ফেলবে, চান্সেস কম যে বাচ্চাটা এখান থেকে এনকারেজ হবে। আপনি যদি উল্টা বড় রিয়াকশন দেখান, হাই হাইডে কী করছে পচা ছেলে, তখন এই ধরনের কাজ করার প্রবণতা বেড়ে যায় বাচ্চাদের মধ্যে। আপনি যদি শান্তভাবে লজিক্যালি ওদেরকে বোঝাতে চান, তখন ওরা দুষ্টমিগুলো কমিয়ে দেবে। যেমন ফারিস যখন 2-1 বার দুষ্টমি করেছে জিনিসটা, তখন যখন আমি ওকে শিখিয়েছি যে কীভাবে সেফলি মুখ থেকে বের করে দিতে হয় পানিটা, তারপর কিন্তু সে দুষ্টুমি করে এই কাজটা করার আগ্রহ বা উৎসাহ পায় না। তো আপনার যদি মনে হয় যে আপনি যদি বকা না দিয়ে শান্তভাবে বলে বাচ্চাটাকে এনকারেজ করছেন, যেটা সম্ভাবনা অ্যাকচুয়ালি নাই, যদি আপনার মনে হয়ও এবং বাচ্চাটা যদি আসলেও এ কাজ করে, করুক। জীবনের মূল্য আগে।